সাধারণ স্যান্ডেল পরে মাথা নিচু করে হাঁটায় তার সরলতার প্রমাণ দেয়। মুফতি আব্দুল মালেক 1969 সালের 29শে আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন। 5 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন। পরিবারে কুরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের খিরিহারা কওমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন। 1988 সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর তিনি এই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে 3 বছর আব্দুর রশিদ নোমানীর তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন। 1992 সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে 2 বছর তাকি উসমানীর তত্ত্বাবধানে উচ্চতর ফিকহ ও ফতোয়া অধ্যয়ন করেন। 1995 সালে তিনি সৌদি আরবে গিয়ে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার তত্ত্বাবধানে 1997 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর হাদিস শাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন। 1996 সালে তিনি সহ আরও কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে 2012 সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি তার সদস্য মনোনীত হন। মুফতি আব্দুল মালেক 2019 সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন। লেখক হিসেবেও তার খ্যাতি ছড়িয়েছে। আরবি ও বাংলায় তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, উম্মার ঐক্য পথ,